কিন্তু দুর্নীতি, কাটমানি শাসক দলকে কার্যত এখনো তাড়া করে বেড়াচ্ছে। 2021 সাল থেকে 2025 সাল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কাটমানি 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 বলেছেন। 11 সাল থেকেও বলে আসছেন, কিন্তু কাটমানি নেওয়া কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি। বর্ধমানের গলসি, পূর্ব বর্ধমানের গলসি, সেখানে কাটমানি না দিলে নাকি কাজই করা যাচ্ছে না। তাই কাটমানি দিতে গিয়েছিলেন একজন যিনি কাজ করবেন, কাজ পেয়েছেন, তিনি কাটমানি দিতে গেছেন প্রধানের বাড়িতে, প্রধানের ঘরে, প্রধানের টেবিলে। আর প্রধান কাটমানি নেওয়ার পরেও বলছেন তিনি কিচ্ছু জানেন না। দেখুন। এটা নাও, আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5000 দিয়েছি। কি শুনলেন তো? সরকারি প্রকল্পের কাজ হলেই চাই কাটমানি। আবার শুনুন। 1.5 লাখ টাকার কাজ করেও কতজন দিবে? আগে টাকা বলে দিলাম, তো বললি হ্যাঁ দেবো, নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? পূর্ব বর্ধমানের মানকর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া লাহার কাটমানি দেওয়া আর নেওয়া নিয়ে ঠিকাদারের সঙ্গে কথোপকথন ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। এটা নাও, আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5000 দিয়েছি। তবে কাটমানি নেওয়ার কথা অস্বীকার করলেন প্রধান। তার দাবি তিনি ছুঁয়েও দেখেননি টাকা, অথচ টাকার হিসেব নিয়ে কথা তো বলেছিলেন। আর ওই টাকা নামানোর যে বিষয়টা কেউ যদি নামিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমি হাত দেবো বা তার দিকে ঘুরে দেখবো। কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওইটার দিকে তাকাইনি, হাতও দিনি। কেউ যদি ইচ্ছা করে ওটা আমাকে ফাঁসানোর জন্য করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিন সাবমার্সিবল বসাতে ঠিকাদারের কাছে খোদ পঞ্চায়েত প্রধান 10% কমিশন দাবি করেন। পঞ্চায়েতে যারা মানুষের উন্নয়নের জন্য এসছে, তাদের একটা বিশাল অংশ কি করছে, এই দর কষাকষি করছে। মুখ্যমন্ত্রী যে বলছে না কাটমানি নেওয়া চলবে না, এই কাটমানিতে বিশ্বাস করছে। এবং সেই উন্নয়নটা পঞ্চায়েতের সাধারণ মানুষের না হয়ে পঞ্চায়েত প্রধান যারা সদস্য তাদের হচ্ছে। ভিডিও খতিয়ে যাচাই করে দেখা হবে, তদন্ত হবে। যদি দোষী প্রমাণিত হয়, শাস্তির ব্যবস্থা করা হবে। দোষী প্রমাণিত হলে, যদি বিষয়টা সত্যি হয়, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। একবার নয়, একাধিকবার ঘটেছে এই ঘটনা। তবুও কাটমানি সংস্কৃতি থেকে বেরোতে পারে না তৃণমূল। সরকারের টাকা এইভাবে সরকারের দপ্তরে বসে চুরি করছে, এর প্রতিকার যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনো না বোঝে, আগামী দিনে এই কাটমানি সরকারকে উৎখাত করবে। মনে পড়ে অনুব্রত মণ্ডল ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেই সেই পুলিশ কর্মীর কথা। এখানেও তাই, তৃণমূল কাটমানি চেয়ে ধরা পড়লে সেই টাকা ছুঁয়ে না দেখার তত্ত্ব শোনায়। সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যে খবরে নজর রাখতে হচ্ছে, গঙ্গাসাগরে তুবড়ি ফাটাতে গিয়ে ইতিমধ্যেই আহত হচ্ছেন বেশ কয়েকজন, 13 জন জখম। বড় খবর, একটা তুবড়ি ফাটাতে গিয়ে 13 জন জখম। কিভাবে হলো আপনাদের জানানোর চেষ্টা করবো। বরুণ রয়েছে সরাসরি। বরুণ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বরুণ? হ্যাঁ সন্তু, গতকাল সন্ধ্যা নাগাদ যখন নারায়ণ পূজা উপলক্ষে সেখানে আতশবাজি ফাটানো হচ্ছিল, আর সেই সময়ে বেশ আতশবাজি ফাটানো দেখতে গ্রামের যে মানুষরা তারা জড়ো হয়েছিলেন। তখন ওই মাটির তুবড়ি দিয়ে যে আতশবাজি হয়, তুবড়িতে আগুন লাগানোর পরে কিছুক্ষণ জ্বলে ওঠার পরে তুবড়িটা বাস্ট করে, এবং সেই তুবড়িটা এত জোর বাস্ট করে এবং তার যে সমস্ত ভারে মাটির যে শক্ত অংশ ছিল সেগুলো লেগে আশেপাশে যারা দর্শনার্থী ছিল, যারা ওই তুবড়ি ফাটানো আতশবাজি ফাটানো দেখতে এসেছিল, তাদের গায়ে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তারা এনজিওর হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়ে সাগর রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এবং এই খবরটা প্রশাসন মহলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাগর থানার আধিকারিক এবং বিডিও কানাইয়া কুমার, এখানকার জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র, তারা সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে ছুটে আসে এবং 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে ওখান থেকে স্থানান্তরিত করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের অবস্থার আরও অবনতি দেখা দিচ্ছে। সম্ভবত তাদেরকে আবার ডায়মন্ড হারবারে রেফার করতে পারে। তো এলাকায় এখন বরুণ, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।
দক্ষিণদ্বারের দিকে নজর রাখতে হচ্ছে। রেল দুর্ঘটনার সামনে আসছে এই মুহূর্তে, রেল ব্রিজের কাছে দুর্ঘটনা। যে খবরে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, দক্ষিণদ্বারিতে রেল ব্রিজের কাছে দুর্ঘটনার খবর উঠে আসছে। আরো বিস্তারিত জানাই আপনাদের। দক্ষিণদ্বারি রেল ব্রিজের কাছে দুর্ঘটনা, 5 নম্বর ব্রিজের কাছে ট্রেন চলে আসায় বিপত্তি। প্রাণ বাঁচাতে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি ব্রেকিং উঠে আসছে অনুপম? দেখো, সাত সকালে এই ঘটনা ঘটেছে বলে ট্রেন চলে আসে এবং সেখানে একটা বিপত্তি তৈরি হয়। এবং তোমার জানিয়ে রাখি যে এই সময় অফিস টাইম তুমি জানো, আর নির্দিষ্ট অ্যানাউন্সমেন্ট থাকে এবং এই সময় অফিস টাইম তুমি জানো, সেখানে একটা বিপত্তির খবর এই মুহূর্তে উঠে আসছে এবং স্থানীয়রা যেটা বলছেন যে এই 5 নম্বর লাইনে হঠাৎ ট্রেন চলে আসে এবং যার জেরে বিপত্তি তৈরি হয়েছে। ফলে এই এখন একটা সকালবেলায় একটা অফিস টাইম একেবারে দক্ষিণদ্বারি রেল ব্রিজে এই ধরনের ঘটনায় কার্যত একেবারে দক্ষিণদ্বারি রেল ব্রিজে এই ধরনের ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। একদমই অনুপম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণদ্বারি রেল ব্রিজের কাছে দুর্ঘটনা, প্রাণে বাঁচাতে একজন এইভাবে তার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এই ছবি দেখতে পাচ্ছি অনুপম, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে অনুপম। আপাতত তোমায় ধন্যবাদ। আমরা এসে দেখি পড়লো, ধাপ করে পড়লো। ওই গাড়ি আসছিল, ওনারা রেল লাইন দিয়ে পার হচ্ছিল, এবার বাঁচার জন্যে নিচে ঝাঁপ মেরেছে। না, উনি ট্রেন থেকে এসে প্ল্যাটফর্মে নেমেছেন, প্ল্যাটফর্ম দিয়ে নেমে উনি রেল লাইন ধরে আসছিলেন। এবার যে লাইন ধরে আসছিলেন সেই লাইনে আবার গাড়ি ঢুকে গেছে, তবে ওই বাঁচার জন্য উনি ঝাঁপ মেরে দিয়েছে। হ্যাঁ, এখানকার লোকাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।